পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। অল বেঙ্গল তৃণমূল ক্রেকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন আজ পরিবর্তন বার্তা। আজ একটি বিশেষ দিন, যেখানে একত্রিত হয়েছেন অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্রেকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এই সাংবাদিক সম্মেলনে তারা তুলে ধরেছেন তাদের সমস্যা এবং সম্ভাব্য সমাধান। আজ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্রেকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন একটি সাংবাদিক সম্মেলন করেছে। এতে তারা তাদের সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন শক্তিপদ মণ্ডল, সহ সভাপতি আইএনটিটিইউসি, এবং সুখদেব নস্কর, সাধারণ সম্পাদক। ক্রেকার্স ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে যুক্ত অনেক শ্রমিক। তারা আজকের সম্মেলনে তাদের অধিকার এবং উন্নতির জন্য একত্রিত হয়েছেন। তারা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও অনেক সমস্যার সমাধান হচ্ছে না। বাজি কারখানাজাত গ্রিন ক্রেকার্স তৈরি করা হচ্ছে, কিন্তু বিক্রি করতে সমস্যা হচ্ছে। শ্রমিকদের সুরক্ষা একটি প্রধান উদ্বেগ। দীর্ঘ কাজের ঘণ্টা এবং একেবারে অমানসম্মত নিরাপত্তা ব্যবস্থা তাদের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। সমস্যাগুলোর সমাধানে তারা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছেন। প্রত্যেক জেলা ম্যানুফ্যাকচারিং এবং বিক্রি লাইসেন্স এবং ফায়ারওয়ার্কস প্রত্যেক জেলা অস্থায়ী মার্কেট তৈরি এবং সচেতনতা বৃদ্ধি, শ্রম আইন সম্পর্কে জ্ঞান এবং একতা তাদের শক্তি। এই কারণে তারা সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, সরকারের উচিত তাদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। সন্তোষজনক মজুরি দরকার, যাতে আমরা আমাদের পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে পারি। সারা বাংলার উৎপাদকরা একসাথে মিলিতভাবে কাজ করলে তাদের দাবিগুলো কার্যকরী হতে পারে। এই সংকটের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেছেন। আজকের সাংবাদিক সম্মেলন ছিল কেবল শুরু। এটি একটি নতুন অধ্যায়। শ্রমিকদের অধিকারের জন্য লড়াই চলবে। অবশ্যই, একসাথে এগিয়ে যাই। আপনার সমর্থন গুরুত্বপূর্ণ, একটি সুশৃঙ্খল ও নিরাপদ কাজের পরিবেশের জন্য। আপনারা আমাদের সমস্যাগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করুন এবং সমাধানের পথে এগিয়ে আসুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত এইসব আতঙ্কবাদী যাদের সঙ্গে যুক্ত, তাদের জন্য যে কর্মসূচিগুলো ইতিমধ্যেই গ্রহণ করেছে সহানুভূতিশীল হয়ে, সেগুলো প্রপারলি যাতে প্রস্তুতকারকদের কাছে নিয়ম মেনে প্রস্তুতকারকদের পৌঁছে দেবে, সেটা প্রপারলি আপনাদের মাধ্যমে মেসেজটা পাঠানোর জন্য আগে সব আমাদের সমস্যা। মুখ্যমন্ত্রী আমাদের যেগুলো, আমরা এই সভা থেকে যেগুলো আমাদের প্রতিবেদন, যে দাবিপত্র, আমাদের যেগুলো অভাব, যে অভিযোগগুলো ছিল, সেগুলোকে আমরা তৈরি করেছি। সেইগুলোকেই আমরা আপনাদের এই দেখবেন, আমরা পেপার দিয়েছি, আমাদের সেখানে যে প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে, এই প্রস্তাবগুলোকে লিখিত দিয়েছি। এইগুলোকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলে উনি ভীষণ সহানুভূতিশীল। আমরা আশা করি তার মাধ্যমে এগুলো, দেখুন আমরা এ ব্যাপারে এই জন্যই বলব, যার ফলে তাদের পরিবারও বিপন্ন এবং অন্য মানুষও বিপন্ন। বাজি তৈরি করুন, কিন্তু বাজিতে নিয়মের মধ্যে দিয়ে যদি পরিবেশ বন্ধ তৈরি করে, তাহলে আমাদের কাছে বিপদের পরিমাণটা কম হবে। কারণ সরকার সেটা গাইড করছে, আমরা সেই সুযোগটা গ্রহণ করে যাতে সঠিকভাবে বাজি প্রস্তুত করি, এটাই আমাদের শক্তি। দেখুন, সংগঠন করার অধিকার প্রত্যেকে আছে, সবাই আমার দলের হবে এমন তো কোনো ব্যাপার নেই। আমরা মনে করেছি যে এই মুহূর্তে সরকারের সুযোগ সুবিধাগুলো বাজি প্রস্তুতকারকদের পৌঁছে দিতে গেলে, তাহলে আমাদের একটা সংগঠন প্রয়োজন, যার সঙ্গে আমাদের দল, আমাদের সরকার তার নীতিটা অনুযায়ী নীতিকে অবলম্বন করে যেতে পৌঁছতে পারে। তার জন্য আমরা করেছি বাজি কারখানা, ওটাকে কি ইউনিয়ন আমরাই প্রথম, অ্যাসোসিয়েশন কিছু কিছু জায়গায় আছে, কিন্তু ফার্স্ট ইউনিয়ন হচ্ছে তৃণমূল এই শ্রমিক সংগঠন। আমার কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশ যারা বাজি প্রস্তুত করেছেন, আমাদের সংগঠন তৈরি হয়েছে। আমাদের যে অসুবিধার সুবিধাগুলো আছে, সেগুলো প্রত্যেকটি সংগঠনের মাধ্যমে আমাদের কাছে যদি জানতে পারি আমরা, তাহলে সে সমস্ত বাধাগুলোকে দূর করে তাদের এই বাজি ব্যবসাটাকে আরো সুগম করতে পারি, সহজ করতে পারি, এবং দেশমুক্ত বাজি আমরা একটা অগ্রণী ভূমিকা নিয়ে বাজি প্রস্তুত করতে কারণদের একমাত্র সংগঠন হিসাবে আমাদের তাদের সংগঠনকে আমরা দান করাতে পারি। সেটার জন্য আমাদের রাজনৈতিক সম্মেলন, সম্মেলন সঠিকভাবে হচ্ছে না। কেন? কারণ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের লাইসেন্স দিতে হবে। ক্লাস্টারের কাজ থমকে আছে, অন্য ডিস্ট্রিক্টে হচ্ছে না, একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া বাকি কোথাও ক্লাস্টার হচ্ছে না।
তাহলে মানুষগুলো উপকারটা পাবে কি? তো এই জন্যই আমাদের প্রেস কনফারেন্স। তো আগামী সপ্তাহে আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই সমস্ত গুলো জমা দিয়েছিলাম যে আপনার ক্লাস্টার ঘোষণা করেছেন কিন্তু ক্লাস্টার হচ্ছে না অন্যান্য যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা যারা লাইসেন্স পাওয়ার যোগ্য প্রত্যেকেই যাতে লাইসেন্স পায় তার ব্যবস্থা। এই সংগঠনের সভাপতি শক্তিবর্ধন মণ্ডল উপস্থিত ছিলেন, বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাস সূত্র উপস্থিত ছিলেন, সুখদেব লস্কর। আমি এই সংগঠনের জেনারেল সেক্রেটারি ঘোষণা করি। এর জন্যই তো লাইসেন্স দিতে হবে। বাজি তৈরি করলে দুর্ঘটনা ঘটেছে, রান্না বান্নাও তৈরি করবে, ধূপও চালবে, পুজোও করবে, অ্যাক্সিডেন্ট হবে। সেটা যাতে না হয় তাহলে তো লাইসেন্স দিতে হবে। যাতে জমি আছে তাহলে লাইসেন্স দিতে হবে, বাড়ি থেকে তাহলে ঘুরে লাইসেন্স। এই বইয়ের মধ্যে 25 ডেসিবেল তো অ্যালাউ হয়েছে, 125 থেকে বেশি ছিল না, এখন 125 ডেসিবেল অ্যালাউ হয়েছে। শেষ হয়ে ঠিক আছে, 20 ডেসিবেল থেকে 125 ডেসিবেল, 125 ডেসিবেল যে সমস্ত বাড়ছি ছাড়পত্র আছে সেগুলো। শুনুন, আমি এখানে একটা 125 ডেসিবেলে বাজি ফাটালাম, 10 হাত দূরে একটা ফাটালো, 50 হাত দূরে একটা ফাটালো, সবাই একসাথে যদি বাজিগুলো ফাটে একটা জোর আওয়াজ আছে। কিন্তু আমি 125 ডেসিবেল বাজি ফাটাচ্ছি বা 100 ডেসিবেল বাজি ফাটাচ্ছি। কিন্তু একসাথে 10টা কালী পুজোর সবাই একসাথে ফাটায়। আপনারা জানবেন খুব সাউন্ড বাজি চলছে। ঠিক আছে।